শ্রাবণ মাস শিব আরাধনার বিশেষ পর্ব গোটা মাস জুড়েই চলে শিবের বিশেষ পূজার্চনা মন্দিরগুলিতে। প্রতি সোমবার বেলপাতা, গঙ্গাজল, দুধ, আকন্দ ফুল সহ নানান উপাচার দিয়ে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। একই ছবি দেখা গেল গাজলের কদুবাড়ি মোড় এলাকায়। রবিবার এখানে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সোমবার এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালি শহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন পরিবারের পাশে থাকার বার্তা, পাশাপাশি একাধিক প্রতিশ্রুতিও দিলেন তিনি। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। দীর্ঘদিন ধরে এই বেহাল নিকাশি নালা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। সোমবার সেই নিকাশি নালা সংস্কারের দাবিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। দুদিন পেরিয়ে গেল, এখনো অধরা শিক্ষক খুনের ঘটনার অভিযুক্তরা। উল্লেখ্য, গত শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরের মাদারীপুর এলাকায় স্কুল যাবার পথে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নজরুল ইসলাম নামে ওই শিক্ষকের। ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখছে মৃত স্কুল শিক্ষকের পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নকশালবাড়ির দয়ারাম জোট। ঘটনার তদন্তে নেমে পুলিশের ধরপাকড় অব্যাহত। রবিবার রাতে এলাকায় পুনরায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ আরো 3 জনকে গ্রেপ্তার করেছে।